সে ওই গ্যাস ছেড়ে দিয়ে দেবকে বলে যে 1 ঘন্টার মধ্যে এই গ্যাস তাকে শেষ করে দেবে, তাই তার হাতে ঈশার লোকেশন জানানোর সময় আছে মাত্র 1 ঘন্টা। এই কথা বলে সে মোবাইল ফোন রেখে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রায় শ্বাস আটকে যাওয়া অবস্থাতেই দেব তাকে ফোন করে ঈশার লোকেশন জানিয়ে দেয়, কিন্তু লোকেশন জানিয়ে দেওয়ার পরে সে দেবকে ছাড়িয়ে দেওয়ার বদলে বোমা ব্লাস্ট করে পুরো কন্টেনারটাকেই উড়িয়ে দেয়। এরপর সে ঈশাকে বাঁচানোর জন্য সোজা ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু টনি আগে থেকেই তাকে আটকানোর জন্য বিশাল এক দল তৈরি করে রেখেছিল। কিন্তু মার্কোর কাছে তারা সির্ফ তাসের ঘরের মতন একদম উড়েই যায়। এতগুলো লোক মিলে ধারালো অস্ত্র দিয়েও তার কোনো কিছুই করতে পারে না, বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মার্কো তাদের সবাইকে মেরে লাশের পাহাড় বানিয়ে ফেলে। এখানের এই সিন দেখে আমার আবার এনিমেল সিনেমার কথা মনে পড়ে গেল। মানে আশেপাশের সকল সিনেমাগুলো দিয়ে মোটামুটি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো বানানো হয়েছে। যাই হোক, অবশেষে বিল্ডিং এর ছাদে পৌঁছানোর পর সে চেয়ারে বসা একটা মেয়েকে দেখতে পায়। সে ওই গ্যাস ছেড়ে দিয়ে দেবকে বলে যে 1 ঘন্টার মধ্যে এই গ্যাস তাকে শেষ করে দেবে, তাই তার হাতে ঈশার লোকেশন জানানোর সময় আছে মাত্র 1 ঘন্টা। এই কথা বলে সে মোবাইল ফোন রেখে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রায় শ্বাস আটকে যাওয়া অবস্থাতেই দেব তাকে ফোন করে ঈশার লোকেশন জানিয়ে দেয়, কিন্তু লোকেশন জানিয়ে দেওয়ার পরে সে দেবকে ছাড়িয়ে দেওয়ার বদলে বোমা ব্লাস্ট করে পুরো কন্টেনারটাকেই উড়িয়ে দেয়। এরপর সে ঈশাকে বাঁচানোর জন্য সোজা ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু টনি আগে থেকেই তাকে আটকানোর জন্য বিশাল এক দল তৈরি করে রেখেছিল। কিন্তু মার্কোর কাছে তারা সির্ফ তাসের ঘরের মতন একদম উড়েই যায়। এতগুলো লোক মিলে ধারালো অস্ত্র দিয়েও তার কোনো কিছুই করতে পারে না, বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মার্কো তাদের সবাইকে মেরে লাশের পাহাড় বানিয়ে ফেলে। এখানের এই সিন দেখে আমার আবার এনিমেল সিনেমার কথা মনে পড়ে গেল। মানে আশেপাশের সকল সিনেমাগুলো দিয়ে মোটামুটি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো বানানো হয়েছে। যাই হোক, অবশেষে বিল্ডিং এর ছাদে পৌঁছানোর পর সে চেয়ারে বসা একটা মেয়েকে দেখতে পায়। সে ওই গ্যাস ছেড়ে দিয়ে দেবকে বলে যে 1 ঘন্টার মধ্যে এই গ্যাস তাকে শেষ করে দেবে, তাই তার হাতে ঈশার লোকেশন জানানোর সময় আছে মাত্র 1 ঘন্টা। এই কথা বলে সে মোবাইল ফোন রেখে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রায় শ্বাস আটকে যাওয়া অবস্থাতেই দেব তাকে ফোন করে ঈশার লোকেশন জানিয়ে দেয়, কিন্তু লোকেশন জানিয়ে দেওয়ার পরে সে দেবকে ছাড়িয়ে দেওয়ার বদলে বোমা ব্লাস্ট করে পুরো কন্টেনারটাকেই উড়িয়ে দেয়। এরপর সে ঈশাকে বাঁচানোর জন্য সোজা ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু টনি আগে থেকেই তাকে আটকানোর জন্য বিশাল এক দল তৈরি করে রেখেছিল। কিন্তু মার্কোর কাছে তারা সির্ফ তাসের ঘরের মতন একদম উড়েই যায়। এতগুলো লোক মিলে ধারালো অস্ত্র দিয়েও তার কোনো কিছুই করতে পারে না, বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মার্কো তাদের সবাইকে মেরে লাশের পাহাড় বানিয়ে ফেলে। এখানের এই সিন দেখে আমার আবার এনিমেল সিনেমার কথা মনে পড়ে গেল। মানে আশেপাশের সকল সিনেমাগুলো দিয়ে মোটামুটি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো বানানো হয়েছে। যাই হোক, অবশেষে